नमस्कार बंधुरा माई किचेन माई ब्लगे सबाइके आबारो एकबार स्वागत। आज के सयाबिन और भेंडिर एक रेसिपि निये आपनादेर सामने हाजिर हये गेलाम, जेटी गरम गरम भातेर साथे खेते किन्तु दुर्दान्त लागे, खूबई कम समय तैरी हये जाय। आसुन ताहले शुरू करा जाक आजकेर रेसिपि। तार जोन्नो एखाने आमि कयेकटा सयाबिन निये नियेछि और तार साथे भेंडिगुलो छोटो छोटो साइजेर भेंडि नियेछि और भेंडिगुली माझखान थेके लम्बा करे केटे नियेछि। आपनारा चाइले आपनादेर पछन्द मतन काटिंग करे निते पारेन। एखन सयाबिनगुलोके जले भिजिए रेखे देब 10 मिनिट और এই रेसिपिर जोन्नो একটা मशला रेडी करे नेब। कयेक टुकरो आदा, 4 থেকে 5টা रसुन, दुटो काँचा लंका माझखान थेके टुकरो करे दिए दिएछि। तार साथे दिए दिलाम कालो सर्षे 1 चामच और सादा तेल दिए दिलाम 1 चामच। एटार एक मिहि पेस्ट रेडी करे निये गैसेर मध्य कड़ा बसिए दिए दिलाम 2 चामच सर्षेर तेल। एखन सयाबिनगुलो भेजे नेब। सयाबिनगुलो जल थेके तुले निये खूब भालो करे जलटा निंगड़े এখন একটু হালকা করে ভেজে নেব। সয়াবিন যদি এইভাবে ভেজে রান্না করা হয় সয়াবিনের কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর তার সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, তারপর ভেজে নেব। সয়াবিন ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, 1 থেকে 2 মিনিট ভাজলেই সয়াবিনগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এখন সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখলাম। বাকি যে অবশিষ্ট তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো একটি বড় সাইজ পেঁয়াজ কুচি। এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা চাইলে রুটির সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারবেন, মন্দ লাগবে না। পেঁয়াজগুলি দিয়ে দিলাম, পেঁয়াজগুলি হালকা একটু ভেজে নেব। পেঁয়াজগুলি হালকা একটু রং ধরে গেলে কেটে রাখা ভেন্ডিগুলি দিয়ে দেব। ভেন্ডিগুলি দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সঙ্গে ভেন্ডিটা 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ভেজে নেব। আপনারা চাইলে ভেন্ডি বা সয়াবিনের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এই রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই একদিন বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন পেঁয়াজ আর ভেন্ডি খুব ভালো রকম ভাজা হয়ে গেছে। যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটাই দিয়ে দিলাম। এখন মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দেব। ভেন্ডি যেহেতু ভাজা হয়ে গেল আর সয়াবিনও ভাজা আছে, তাই এই রেসিপিটি তৈরি হতে একদমই সময় লাগবে না। এখন গুঁড়ো মশলাগুলি একে একে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, তার সাথে খুবই সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অবশ্যই করে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন অ্যাড করে দেবেন। আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর তার সাথে স্বাদের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু চিনি। আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপও করতে পারেন। এখন সমস্ত মশলা ভেন্ডির মধ্যে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণ টাইম কষিয়ে নেব, তাতে করে ভেন্ডিটাও অনেকটা সিদ্ধ হয়ে আসবে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। হাতে সময় কম থাকলে এই রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আর ডাল ভাতের সাথে যদি এরকম একটি রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না। এটা দিয়েই 1 থালা ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে। 1 মিনিট সময় নিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। খুব বেশি কষানোর প্রয়োজন নেই, যেহেতু সর্ষে পেস্ট আছে তাই বেশি কষালে তিতো হয়ে যাবে। এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল। বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আজকের রেসিপিটি একদমই গা মাখো মাখো হবে। দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলি, আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন এটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করলেই কিন্তু আজকের রেসিপিটি একদমই রেডি হয়ে যাবে। 5
5 মিনিট পর ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু ভেন্ডি প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর সবজিটার মধ্যে যে ঝোলটা আছে সেই ঝোলটা একদমই কিন্তু শুকিয়ে নেব। আজকের রেসিপিটি একদমই শুকনো শুকনো গামাখো টাইপের হবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখন ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর এই ধনেপাতা কুচিটা দেওয়ার কারণে এই সবজির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিট মতো রান্নাটা করে নেব, তাতে করে সবজিটা একদমই শুকনো শুকনো হয়ে যাবে। এখন কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে আমাদের সবজিটি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর অফ করে দিয়ে স্ট্যান্ড বাই রেখে দেব 10 মিনিট। তারপর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেব। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তার সাথে বন্ধুরা একটা লাইক অবশ্যই করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।